হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যামেজিং জুয়েলারি ওয়ার্ল্ড। তো আজকে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। আমরা আগে একটা বালা বানিয়েছিলাম, সেই বালাটার মাপ দিয়েছিল আমার কাস্টমার, বালাটার মাপ দিয়েছিল 2.5, কিন্তু বর্তমানে ওনার বালাটা টাইট হচ্ছে, একটু হাতে ওঠাতে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য বালাটাকে ওটাকে 2.6 মাপে আনতে হবে। 2.6 মাপে আমি যে বালাটাকে না ভেঙে বালাটাকে আমি কিভাবে 2.6 মাপে নিয়ে আসব সেটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। যে বালাটা দেখছেন, এই বালাটা প্রথমে বানানো হয়েছিল, আমরা সেম ডিজাইনটাকেই রাখবো, হ্যাঁ, এবং কমপ্লিট বালাটাকেই রাখবো, কিন্তু মাপটাকে আমরা বাড়াবো। সেই মাপটাকে বাড়ার জন্য যে আমরা কি করব না, আমরা প্রথমে বালাটার মুখ পোর্শনটাকে আমরা বহুত চিন্তা ভাবনা করে দেখলাম যে বালাটাকে বাড়াতে গেলে একমাত্র মুখের যে মুখ পজিশনটা আছে সেই পজিশনটাকেই আমাকে কাটতে হবে, এবং সেইখানে অন্য একটা কিছু ডিজাইন ভরতে হবে যাতে বালাটা সুন্দরও লাগে এবং বালাটা মাপে বেড়ে যায়। তার জন্য আমরা কি করলাম, আমরা প্রথমে বালার মুখের জয়েন্টে, যেখানে দুটো মুখকে আমরা এইভাবে জয়েন্ট করেছিলাম, সেই জয়েন্টের জায়গাতে আমরা কিন্তু কেটে নিচ্ছি। এই কেটে নেওয়ার পরে আমরা এইটাকে বালার মাপ অনুযায়ী আমরা বেলুনের মধ্যে দিয়ে বালাটাকে বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা দেখব যে আমার 2.6 আছে কিনা। 2.6 জন্য আমার যে গ্যাপটা দাঁড়াচ্ছে সেই গ্যাপটাকে আমরা কিভাবে ফিল আপ করবো, সেই ফিল আপ করার জন্য আমরা প্রথমত দুটো বল বানিয়ে নেব। এই বল দুটো বানিয়ে নেওয়ার পরে এই বল দুটো দিয়েই আমরা কিন্তু এই গ্যাপটাকে ফিল আপ করবো। সেই গ্যাপটাকে ফিল আপ আমরা এই ভিডিওতেই দেখাচ্ছি। তো আমরা বলটা বানিয়ে নিয়েছি, বালার মুখটাও অলরেডি কেটে নিয়েছি, মাপ অনুযায়ী আমি বাড়িয়ে নিয়েছি। এখন আমরা এই বলটাকে ঠিক সেন্টার করে আমরা ঝেলে নেব। এই ঝেলে নেওয়ার পরে তলে একটা তলপেটি দিয়ে দেবো, যাতে ওটা ছেড়ে না যায় বা বালাটা বেঁকে না যায়, সেই জন্য আমরা এই প্রসেসটাকে অবলম্বন করেছি। তো আমরা এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি যে আমরা কিভাবে এই বলটাকে লাগিয়ে সেন্টার করে লাগিয়ে নিয়ে আমরা সোল্ডারিং করছি, এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা এটা বালাটা আমরা যখন কমপ্লিট হয়ে যাবে, আমার ঝালা কমপ্লিট হয়ে যাবে, আমরা দেখে নেবো এটার মধ্যে টাল আছে কিনা। আমরা বেলুনের মধ্যে ঢুকিয়ে দেখে নিচ্ছি যে আমার বালাটার মাপটা গোল আছে কিনা, এবং আমরা বালাটা কমপ্লিট করে ফেলেছি। এই কমপ্লিট করার পরে আবার আমাকে পুনরায় জেল আনতে হবে, কালার আনতে হবে। তার জন্য আমরা দ্বিতীয় প্রসেসিং যেটা আমাদের হয় সেটা হচ্ছে এটাকে চটকা মেরে পরিষ্কার করে নেওয়া। এই চটকা মেরে পরিষ্কার করে নিচ্ছি। এই বালার মধ্যে আর দ্বিতীয়বার আমরা সেলাই করব না, চটকা মেরে পরিষ্কার করে নিলে বালাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমরা সেটাই এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।